আওয়াজ দিবেন, হুজুর জীবনে এত পরিমাণ গুনাহ করে ফেলেছি, গুনার হিসাব আমরা কোনোদিন দিতে পারবো না। এরে মুসলমান, টেনশন নাই, চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমার আল্লাহ জানায়া দা, এ গোলাম পাহাড় পরিমাণ অন্যায় করার পর, তোর ভুলটা বুঝার পরে এক ফোঁটা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া আমি রবের কাছে যখন কান্না করবা, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন চোর চলে আসছে। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এত পরিমাণ গুনাহ করে ফেলেছি গো পয়গম্বর, আমার জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মনে হয় কোনোদিন মাফ করবে না। নবীজি ডাক দিয়ে বললেন, এ গোলাম, কি পরিমাণ তুমি গুনাহ করছ? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বেশি গুনাহ করে ফেলেছি গো পয়গম্বর। নবীজি ডাক দিয়ে বললেন, এ যুবক শুনো, তুমি কি আসমান এবং জমিনের চাইতেও খুব বেশি গুনাহ করে ফেলেছো? যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দেয়, হ্যাঁ হ্যাঁ, আমি মনে হয় আসমান আর জমিনের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। নবীজি ডাক দিয়ে বললেন, এরে যুবক, তুমি কি আল্লাহর রহমতের চাইতেও খুব বেশি গুনাহ করে ফেলেছো? যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দেয়, আমি মনে হয় আল্লাহর রহমতের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। নবীজির দিলের মধ্যে কৌতূহল হয়, বলো বলো, তুমি কি গুনাহ করে ফেলছ? যে গুনার কথা মনে হয় তুমি মনে করছো আল্লাহ তোমার গুনার খাতাকে মাফ করবে না। যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাফনের কাপড়গুলো চুরি করিয়া করিয়া আমার জীবন চালাইতাম গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কোন মানুষ মারা যাইতো, মানুষগুলি মারা যাওয়ার পর ওই ব্যক্তিকে কবরস্থ করার পর সমস্ত মানুষগুলি যখন কবরস্থ করিয়া ঘরের মধ্যে ফিরিয়া চলে আসতো, ওগো পয়গম্বর, আমি কবরের মধ্যে গিয়ে গিয়ে ওই কবরের মধ্যে নাইমা মাটিগুলি সরাইয়া, আমি কবরের মধ্যে নাইমা কাফনের কাপড়গুলো চুরি করিয়া করিয়া আমি বাজারের মধ্যে নিয়ে আইসা সেইগুলো বিক্রি করতাম, আর বিক্রি করার পরে আমার জীবিকা চালাইতাম, আমার পরিবারকে চালাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতগুলি কাফনের কাপড় চুরি করিয়া করিয়া বাজারের মধ্যে বিক্রি করেছি গো পয়গম্বর। ও গো পয়গম্বর, কোনদিন আমার দিলের মধ্যে মায়া হয় নাই, কোনদিন আমার দিলের মধ্যে কবরের প্রতি ভয় হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু একদিনের ঘটনা গো পয়গম্বর, আমি আমার জীবনের মধ্যে এতগুলি কাফনের কাপড় চুরি করলাম, কোনদিন আমার দিলের মধ্যে ভয় হয় নাই, কিন্তু একজন মহিলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় গো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটি যুবতী একজন মহিলা, অনেক সুন্দরী একজন মহিলা, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার পরিবারের মানুষগুলো যখন সুন্দর করিয়া করিয়া গোসল করিয়া করিয়া পুত পবিত্র অবস্থায় ওই মহিলাটিকে কবরের মধ্যে ঘুমাইয়া রাখিয়া চলে আসলো গো পয়গম্বর। কবরের মধ্যে শোয়াইয়া সমস্ত মানুষগুলি যখন ঘরের মধ্যে ফিরে আসতে গো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্র যখন গভীর হয়ে যাইত গো পয়গম্বর, আমি হাঁটি হাঁটি পা পা করিয়া ওই অন্ধকার
ওই অন্ধকার রাত্র বেলায় কবরের মধ্যে চলিয়া গেলাম। ওগো পয়গম্বর, কবরের মধ্যে যাওয়ার পর কবরের মাটিগুলি যখন আমি আস্তে করিয়া সরিয়া দিলাম, আস্তে করে সরার পর ওই যে মহিলার শরীর থেকে আমি যখন কাফনের কাপড়টা এক টান মাইরা খুলিয়া ফেললাম, কাপড়ের কাপড়টা খোলার পর আমি যখন চলে আসতেছিলাম, কিন্তু মহিলার দিকে আমার নজরটা পড়ে যায় গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটার চেহারার দিকে তাকানোর পর এত সুন্দর চেহারা, যেই চেহারার দিকে তাকাইলে চক্ষু ফিরা যায় না গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ওই চেহারার দিকে তাকানোর পরে আমার শরীরের মধ্যে আমার অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দেওয়া আরম্ভ করলো। আমার শয়তান আমার অন্তরের ভিতরে শয়তান কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করলো গো পয়গম্বর। আমি সঙ্গে সঙ্গে কবরের মধ্যে নাইমা আমি ওই মহিলার সঙ্গে খারাপ কাজ জিনার জন্য লিপ্ত হয়ে গেলাম গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটার সঙ্গে যখন জিনা করলাম, জিনা করার পর আমি যখন কবর থেকে ওইটা চলে আসতেছিলাম গো পয়গম্বর, পিছন থেকে গায়েবী আওয়াজে কে যেন আমাকে ডাক দেয়। আমাকে ডাক দিয়ে বলে, এ যুবক, এই কবরের মধ্যে এতগুলো মাইয়াতের সামনে আমাকে তুই বেইজ্জতি করলা, আমাকে তুই নাপাক করিয়া ফেললা। আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন আমাকে কত সুন্দর করিয়া করিয়া পুত পবিত্র রাখিয়া আমাকে কবরের মধ্যে রাখিয়া তারা চলে গেছে। এর যুবক, তুই আমাকে বেইজ্জতি করলা, আমার শরীরটা নাপাক করে ফেললা, মনে হয় ভালো করে সাক্ষী শুনিয়া লাও, আমার আল্লাহ তোকে মাফ করবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আওয়াজটা আজ পর্যন্ত আমার অন্তরের মধ্যে বাজতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি চুরি করলাম, কোনদিন আমার শরীরের মধ্যে আমার ভিতরে ভয় পয়দা হয় না। ওগো পয়গম্বর, ওই গায়েবী আওয়াজটা আমার কানের মধ্যে আসার পর কেমন যেন দুনিয়ার কোনো কিছুই আমাকে ভালো লাগতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দেয় গো পয়গম্বর, আমি মনে হয় জাহান্নামের আসামি হয়ে গেলাম, আমার জীবনের গুনার খাতাকে মনে হয় মাফ করবে না। এই কথা শোনার পর নবীজি যুবকের প্রতি রাগান্বিত হইয়া পয়গম্বর যুবককে ডাক দিয়ে বললেন, এরে যুবক, দূর হয়ে যাও, তোর মতো জালিমকে আল্লাহ কখনোই মাফ করবে না। এবার যুবক পয়গম্বরের দরবার থেকে বের হইয়া পাহাড়ের মধ্যে চলে গেছে, বন জঙ্গলের মধ্যে চলে গেছে। বন জঙ্গলের মধ্যে যাওয়ার পর চোখের পানিগুলো চারিয়া চারিয়া কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, একদিন না, 2 দিন না, 3 দিন না, 5 দিন না, 7 দিন না, 40টি দিন একই ধারে যুবক নিজের জীবনের গুনার খাতা থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলো চারিয়া চারিয়া কান্না করেছে। এর পাহাড়পুরের মুসলমান, ভালো করে শুনিয়া নাও, আপনি আমি কয়দিন আমার জীবনের গুনাহের খাতা মাফের জন্য আল্লাহর কাছে মাফ চাইলাম। এরে যুবক, আজকে জীবনে কতগুলো গুনাহ করে ফেলছি, আমার হাতের দিকে লক্ষ্য করে তাকাইয়া দেখো, আমার হাতের দিকে আমি যদি লক্ষ্য করে তাকাইয়া দেখি, সারাটি জীবনের সারাটি দিনের হিসাব যদি লাগাইয়া দেই, সারাটি দিন আমি গুনাহ করিয়া করিয়া আমার সময়টা অতিবাহিত করেছি। নিজের জীবনের গুনার খাতা মাফ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কেউ কান্নাকাটি করে না। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, এর দুনিয়ার গোলাম, ভালো করে শুনিয়া লাও, ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ কিন্তু রহমান, আমি আল্লাহ কিন্তু রহিম, আমি আল্লাহর মতো দয়া কারো নাই, আমি আল্লাহর মতো মায়া কিন্তু কোনো বান্দার নাই। আল্লাহ তাআলা আপনি আমাকে কেমন মায়া করেন জানো? এরে মুসলমান, আপনি আমি এক ওয়াক্ত নামাজও পড়ি না, আল্লাহ তাআলার হুকুম পালন করি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বিধান মানি না, কিন্তু তারপর আমার রব আপনি আমার রিজিক দিতেছেন না বন্ধ করে দিয়েছেন। দেখেন, কেউ বোঝে না।
আমার রিজিক দায় না বন্ধ করে দিয়েছেন? হয় না, এই আওয়াজে হয় না। রিজিক দায় না বন্ধ করেছেন? রিজিক দায় তো। আরে সত্য কথাটার সাক্ষী দেন, তাহলেও সোয়াব পাবেন ইনশাআল্লাহ। হতে পারে এটাই আপনার জীবনের মাফ পাওয়ার মতো একটা কোনো যোগ্য ইবাদত হয়। তাহলে বলেন, আল্লাহ আমাদেরকে রিজিক দায় না বন্ধ করেছেন? রিজিক দায় তো ইনশাআল্লাহ, নাকি? মানুষের কি অবস্থা, সুবহানাল্লাহ বললেও বড় ভয় পায়। টাকা চাইবে নাকি সুবহানাল্লাহ বললে? আল্লাহর নামটা উচ্চারণ করতে চায় না, ভয়। কি ভুল হয় নাকি? শতভাগ মুসলমান আপনি আমি বসবাস করি, মুসলিম বলে দাবি করি। আফসোসের কথা হলো 50% মুসলমানও কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? জামাই খুঁজে যে হুজুর সরকারি চাকরিওয়ালা হলে ভালো হয়, হুজুর হলে চলবে না, ভিক্ষা করে খাই, প্রোগ্রাম করে। এমন মানুষের মন মানসিকতা আছে না? এই জোরে বলেন, আছে না? এমন মন মানসিকতা নিয়ে বসবাস করতেছি, নামাজ পড়ে পড়ে কপালটারে কালো বানিয়েছি। আপনি আমি একজন যোগ্য পাত্র চাই না, বরং দেখা যায় একজন অযোগ্য পাত্রকে খুঁজে বেড়াই। চিন্তা করছেন? চিন্তা করছেন? ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য টাকা খোঁজেন, পয়সা খোঁজেন, ধন খোঁজেন, সম্পদ খোঁজেন, সব খোঁজেন। মাগার কথা হলো, কবরে গিয়ে শান্তিতে থাকবেন এমন পরিবেশ পরিস্থিতি কোনো ব্যক্তি তালাশ করে না। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? যদি এমন কিছু আপনি আমার ভিতরে চাহিদা থাকতো, তাহলে আমার বিয়াতে কেন গান বাদ্য বাজতো? কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? এটা জোরে বলবেন না, কারণ আপনারাই তো বাজান, কি আর বলবেন? আমি তো মানুষকে চিনি, কে বাজায় আর কে বাজায় না। জীবন যাবে, কিন্তু কোরআনের প্যান্ডেলে বসতে রাজি নয়। আচ্ছা বলেন তো, এই মাহফিল থেকে বের হয়ে যেতে পারবো এমন কোন গ্যারান্টি আপনি আমার কাছে আছে? জোরে বলেন, আছে? আজকে দুনিয়ার মধ্যে একটা মোবাইল কিনতে গেলেও ওয়ারেন্টি পাওয়া যায়, গ্যারান্টি পাওয়া যায়। কিন্তু আমি একজন মানুষ, আমার জীবনের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। 1 সেকেন্ডের মধ্যে মালাকুল মউত আপনি আমার কাছে আসতে পারে কি পারে না? আওয়াজ করে সবাই বলেন, পারে কি পারে না? পারে। যদি মালাকুল মউত আপনি আমার কাছে আসতে পারে, আমার জীবনের আশা ভরসা যদি কোনো কিচ্ছুই না থাকে, তাহলে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? সকলে বলেন, আছে না নাই? ইনশাআল্লাহ সকলেই 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকেই কবুল করুক, বলুন আমিন। আমার কথা স্মরণ আছে আপনাদের? কোন জায়গায় ছেড়ে আসছি আমি? বয়ান কোন জায়গায় ছেড়ে আসছি মনে আছে? কবরের কথাই তো। কোন জায়গায়? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ মনে আছে। কথাগুলো ভালো করে শুনবেন, বুঝবেন, তওবার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে ভালো লাগবে আশা করা যায়। শুধু ভালো লাগলেই চলবে না, নিজের জীবনটা যদি পরিবর্তন করতে পারেন, তাহলেই আপনি আমি কামিয়াবি হতে পারবো, আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। কথা বলেন, ঠিক কিনা? এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। যুবক যখন কবর থেকে উঠা হাঁটি হাঁটি পা পা করিয়া যখন রওনা হয়, গায়েবী ভাবে কে যেন আওয়াজ দেয়, আমাকে তুই নাপাক করে ফেলছ, তোকে আল্লাহ মাফ করবে না। এই কথা শোনার পর আপনি আমার পয়গম্বর দূর দূর করিয়া পয়গম্বর তার নিজের দরবার থেকে বের করিয়া দিয়েছে। যুবকটা জঙ্গলের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া 40 দিন পর্যন্ত কান্না করে, আয় আল্লাহ, আমার মতো জালিম কেউ নাই, আমার মতো নাফরমান দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার মতো গুনাহ করনিওয়ালা দুনিয়ার মধ্যে কেউ নাই গো আল্লাহ। আয় আল্লাহ, আমি জানি আপনার নাম রহমান, আল্লাহ আপনার নাম রহিম, আল্লাহ আপনার নাম গফফার, আপনার নাম সাত্তার। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আয় আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নাফরমানি করব না। আয় আল্লাহ, আপনার কাছে খালিস দিলে তওবা করতেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে, এইভাবে তওবা করার সঙ্গে সঙ্গে আপনি আমার পয়গম্বরের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। ও জিবরাইল, যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের
আলামিনের পক্ষ থেকে আমার বন্ধু মুহাম্মদ তার কাছে ঘোষণা প্রদান করিয়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে প্রশ্ন করতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে জানাইয়া দিতে চাই মানুষের জীবনের গুনার খাতা মাফ করনিওয়ালা আপনি না আমি। জিবরাইল আমিন পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দার গুনার খাতা মাফ করনিওয়ালা আপনি না আমার আল্লাহ? পয়গম্বর উত্তর দেয়, আল্লাহ। বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের মালিক না আপনি? এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আল্লাহ তো অবশ্যই বান্দাদের রিজিকের মালিক। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পয়গম্বরকে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরের প্রতি এত খুশি হয়ে গিয়েছি, 40 দিন আমি রবের কাছে কান্না করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করলাম। তুমি ওই ব্যক্তিকে জানায়া দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এর মুসলমান কথাগুলো ভালো করে বুঝবেন। এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন, যাও যাও ওই চোরকে ডাক দাও, তাকে সুসংবাদ জানাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনার খাতাকে মাফ করে দিয়েছেন। এর যুবক কথাগুলো ভালো করে শুনিয়া লাও। এবার সাহাবী ওই চোরকে তালাশ করার জন্য যখন রওনা হয়, চোরকে পাওয়ার পর পয়গম্বরের দরবারে হাজির করার পর পয়গম্বর এবার চোরকে ডাক দিয়ে বললেন, ভালো করে শুনিয়া লাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনার খাতাকে মাফ করে দিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক এত পরিমাণ খুশি হয়ে গেছেন রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায়া দেয়, ওগো পয়গম্বর, দুনিয়ার মধ্যে ভালো করে মানুষদেরকে জানায়া দাও আমি আল্লাহ কোন সমস্ত মানুষগুলোকে ভালোবাসি, আপনি একটু জানায়া দেন। দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে স্বার্থের টানে, মানুষ মানুষকে ভালোবাসতে পারে ক্ষমতার টানে। আমি আল্লাহ দুনিয়ার মানুষকে জানায়া দিলাম, আমি আল্লাহ দুই শ্রেণীর মানুষকে বড় মহব্বত করি, ভালোবাসি, পছন্দ করি। এর মুসলমান সমাজের মধ্যে কিছু মানুষ পাওয়া যায়, তার পছন্দের কিছু ব্যক্তিত্ব থাকতে পারে, তার পছন্দের কোনো জিনিস থাকতে পারে। আমার আল্লাহ জানায়া দেয়, আমি আল্লাহর পছন্দের দুই শ্রেণীর মানুষ আছে। এক নম্বরে হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ নবীজিকে জানায়া দেয়, ওগো পয়গম্বর, এক নম্বরে হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলি গুনাহ করিয়া করিয়া, যেই সমস্ত মানুষগুলি নিজের উপর জুলুম করিয়া করিয়া জাহান্নামের দিকে ধাপিত হয়েছে, যেই সমস্ত মানুষগুলি গুনাহ করিয়া করিয়া শয়তানকে খুশি করিয়া করিয়া শয়তানের পথ যেই সমস্ত মানুষগুলি অবলম্বন করেছে, এই সমস্ত মানুষগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করিয়া করিয়া যখন ওই সমস্ত ব্যক্তিগুলি তওবার দরওয়াজায় ফিরে আসে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যেই সমস্ত মানুষগুলি তওবা করিয়া করিয়া গুনাহ থেকে ফিরিয়া আসে, এই এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ভালোবাসি। শুধু ভালোবাসি তা না, এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ আমি রবের জান্নাতের মেহমান বানাইব। দুই নম্বরে হলো ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যেই সমস্ত মানুষগুলি দুনিয়ার মধ্যে পবিত্র অবস্থায় নিজের সময়টা অতিবাহিত করে রে মুসলমান, সব চাইতে একটা
একটা আফসোসের ব্যাপার হলো আমাদের সমাজের মধ্যে মানুষ বসবাস করে কিন্তু আপনি আমি পবিত্রতা অবলম্বন করতে পারি না। এরে মুসলমান প্রস্রাব করে কোনো পানি লই না, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করি, গুনাহ করিয়া করিয়া মানুষ অপবিত্র হয়ে যায়। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয় যেই সমস্ত মানুষগুলি তওবা করিয়া যখন নেক পথে ফিরে আসবে ওই ব্যক্তি পবিত্রতা অর্জন করবে। যেমনি ভাবে মানুষ যদি তওবা করে ওই ব্যক্তি নামাজে ছিল না, তওবা করার পরে নামাজ পড়বে, ওই ব্যক্তি সুদ খাইতো, তওবা করার পরে আর কোনোদিন সুদ খাইবে না, পবিত্রতা অর্জন করলো। যেই ব্যক্তি প্রস্রাব করে পানি লইতো না, তওবা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করবে, পানি ব্যবহার করবে, তাহলে পবিত্রতা অর্জন হয়ে যাবে। আমার আল্লাহ দুনিয়ার মানুষদের জানাইয়া দেয় দুনিয়ার মধ্যে যেই সমস্ত ব্যক্তি এই দুইটা গুণে গুণান্বিত হতে পারবে, ওগো পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দাও আমি আল্লাহর জান্নাতের মেহমান তাদেরকে বানাইয়া দিব। বলুন সুবহানাল্লাহ। এরে মুসলমান, এই ময়দানের মধ্যে কতগুলো মানুষ হাজির হয়েছে রে মুসলমান, জানি না কোন দিন যেন মালাকুল মউত আপনি আমার দ্বারে চলে আসে, আপনি আমার জানটা কবজ করার জন্য। এরে মুসলমান, একটু নিজের জীবনের কথা তাকাইয়া দেখছ, নিজে আজকে দুনিয়াতে বাঁচার জন্য সব কিছু করিয়া ফেললাম, সব কিছু টাকা পয়সার পাহাড় বানাইয়া ফেললাম। এরে মুসলমান, আল্লাহর সুন্নতকে ভুলে গেলাম। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, এরে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, ওই পাহাড়পুর মাদ্রাসার মধ্যে বসিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে বসার পর চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া আমি রবের কাছে একটু কান্না করে মাফ চাও। এরে বান্দা তোকে কত আদর করিয়া করিয়া বানাইলাম। এরে মুসলমান, চক্ষু দুইটা বন্ধ করিয়া করিয়া আপনি আমি একটু চিন্তা করি ফেলি। এরে মুসলমান, আমার বাবাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার দাদাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার মাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এরপরে তো আমিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। এরে মুসলমান, আপনি আমার জীবনটা যখন চলে যাইবে, আজরাইল আমিন আপনি আমার জানটা যখন কবজ করিয়া ফেলবে, এরে মুসলমান একদল মানুষকে লক্ষ্য করে তাকাইয়া তাকাইয়া দেখব, একদল মানুষকে দেখবেন যেই মানুষটি আপনি আমাকে গোসল করে দেওয়ার জন্য বড়ই পাতা গরম পানি ব্যবস্থা করার জন্য দৌড়াইবে, আর একদল মানুষকে লক্ষ্য করে তাকাইয়া তাকাইয়া দেখব বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য দৌড়াইবে। এরে মুসলমান, আর একদল মানুষকে আপনি আমি লক্ষ্য করে তাকাইয়া তাকাইয়া দেখব যেই সমস্ত মানুষগুলি কবর চড়াই গিয়ে কবর খনন করার জন্য দৌড়াইবে। এরে মুসলমান, আপনি আমার শরীর থেকে যতই দামি পোশাক থাকুক না কেন, টান মারিয়া শরীর থেকে খুলিয়া সাদা কাফনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরের দিকে আপনি আমাকে নিয়ে যাইবে। এরে মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, নাকে কানে তুলা ঢুকাইয়া চিরদিনের মতো আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করিয়া ফেলবে। এরে মুসলমান, ওই কবরের কথা স্মরণ করিয়া করিয়া চক্ষু থেকে একটু পানি ছাড়িয়া ছাড়িয়া আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া কান্না করিয়া লাও। এরে মুসলমান, অনেক দিনের ঘটনা শুনেছি, এই দুনিয়াতে কাকে আপন ভাবছো, কেউ তোমার আপন না। আজকে সন্তানের জন্য দুনিয়াটাকে আপনি আমি জাহান্নাম বানায়া ফেললাম, সন্তানের জন্য আপনি আমার আখিরাতটা বরবাদ করিয়া ফেললাম। এর মুসলমান, অনেক দিনের একটা ঘটনা শুনেছি, এক সময় সারা বিশ্বের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে বন্যা হয়েছিল, বিশাল বিশাল পানি হয়েছিল, পানিগুলি হওয়ার কারণে সমস্ত বাড়িঘর ভেঙ্গে চুরে চুরমার হয়ে গিয়েছিল। কোন জায়গার মধ্যে ঘটনা আমার জানা নাই, কিন্তু শুনেছি রে মুসলমান, একজন বাবা তার দুইটা সন্তান সহ তার বিবিকে লইয়া পানিতে সাঁতরায়া সাঁতরায়া আশ্রয়ের দিকে যখন চলে আসতেছিল, রে মুসলমান, আসার পর গভীর পানি ঢেউয়ের মধ্যে যখন যুবকটা পড়িয়া যায়, নিজের একটা সন্তানকে কাঁধে রাইখা আর একটা সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া নিয়েছিল রে মুসলমান। বুকের সঙ্গে জড়াইয়া নিজের বিবিকে লইয়া পানি দেওয়ার জন্য পানি সাঁতরায়া সাঁতরায়া রওনা হয়েছিল। কিছু
কিছু দূরে যাওয়ার পর যখন পানিতে আর নিজেকে যখন টিকে রাখতে পারতেছে না, নিজের বিবিটাকে ছাড়াইয়া দিয়েছে, হাত ছেড়ে দিয়েছে, বিবিটা ভেসে চলে গিয়েছে। এরপরে নিজের কোলের মধ্যে সন্তান, যে সন্তানটাকে বাবা এত আদর করিয়া করিয়া মহব্বত করিয়া করিয়া ভালোবাসে, নিজে খাই না সন্তানের খাওয়াই, এই সন্তানটাকেও পর্যন্ত ছেড়ে দিতে চায়। সন্তানটা যাই না বাবার কোমরটা জড়াইয়া ধরেছে, বাবাকে চিপে ধরেছে। এবার বাবা সন্তানকে পানির মধ্যে ফেলে দেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছেন। এক পর্যায়ে সন্তানকে যখন ছেড়ে দিতে পারে না, সন্তানের হাতের মধ্যে বাবা একবার কামড় মেরে দিয়েছে। এরে মুসলমান, বাবা সন্তানের হাতের মধ্যে যখন দাঁত বসাইয়া দিয়েছে, এই সন্তানটা ব্যথার কারণে বাবার হাতটি ছেড়ে দিয়ে পানির মধ্যে ডুবে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। এইবারে কাঁধের উপরে যে সন্তানটা ছিল বাবাকে ডাক দিয়ে বললেন, আব্বু দুনিয়ার মধ্যে তুমি আমাকে এত ভালোবাসতা, আমাকে এত মহব্বত করতা বাবা, বাজারের মধ্যে যাওয়ার পর নিজে খাও না, আমাকে খাওয়ার জন্য বাজার থেকে মজার জিনিস ক্রয় করে নিয়ে আসো গো বাবা। ও বাবা, আমি দেখেছি আমার ছোট্ট বোনটাকে আপনি হাতের মধ্যে দাঁত বসাইয়া দিয়েছেন গো বাবা, আমাকে যেন কামড় না দাও, আমাকে পানির মধ্যে ফেলে দিও না গো বাবা, এই পানির মধ্যে পড়ে গেলে আমি বাঁচব না, এই পানির মধ্যে পড়ে গেলে আমি তো থাকতে পারবো না, ডুবে মারা যাব। ও বাবা, আমাকে ছাড়িয়া দিও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা বারবার চেষ্টা করতেছেন নিজে বাঁচার জন্য, সন্তানটাকে এবার পানির মধ্যে নেমে দেওয়ার চিন্তা করতেছেন, পানির মধ্যে ফেলাইয়া দেওয়ার চিন্তা করতেছেন। এক পর্যায়ে ওই সন্তানটিকেও পানির মধ্যে ফেলাইয়া দিল। দুইটা সন্তান বিবি সহ পানির মধ্যে পড়ে মারা গেল। এরে মুসলমান, দুনিয়ার মধ্যে কাকে আপনি আমি আপন ভাবছি রে মুসলমান? নিজের বিবিকে মনে হয় আপন ভাবছি, না না, নিজের বিবিটা পর্যন্ত কিন্তু আপনি আমার আপন নয়, নিজের সন্তানটা পর্যন্ত আপনি আমার আপন নয়। এরে মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, কেউ কিন্তু আপনি আমার আপন নয়। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, এর দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা প্রদান করলাম, দুনিয়ার মানুষ তোমার কেউ আপন নয়। আপন যদি বানাইতে চাও, রাসূলের জবান থেকে পয়গম্বর বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এরে বান্দা, তুমি যখন মারা যাইবা, মারা যাওয়ার পর কবরের মধ্যে কিন্তু তোমার কেউ থাকবে না, তোমার বন্ধুও থাকবে না, তোমার বান্ধব থাকবে না, তোমার বিবি, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ কিন্তু কবরের মধ্যে থাকবে না। এরে বান্দা, ভালো করে শুনিয়া লাও, ইদা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এরে বান্দা, ভালো করে শুনিয়া লাও, মারা যাওয়ার পরে কিন্তু তোমার কবরের মধ্যে কেউ কিন্তু থাকবে না। কিন্তু দুনিয়ার মধ্যে পবিত্র কুরআনুল কারীমটারে যদি আপন বানাইতে পারো, এই কুরআনওয়ালাদেরকে যদি আপন বানাইতে পারো, যেই জায়গার মধ্যে কোরআনের তালিম দেওয়া হয়, এই রকম মানুষগুলোকে, এই রকম প্রতিষ্ঠানগুলোকে যদি আপন বানাইতে পারো রে মুসলমান, যা আল কুরআন ইনদা রাসিহি, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আপনি আমাকে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে যখন প্রশ্ন করার জন্য আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই কুরআনুল কারীম যখন আপনি আমাকে প্রশ্ন করার জন্য চলে আসবে, এই কুরআনুল কারীম মাথা বরাবর দাঁড়ায়া এই কুরআনুল কারীম এবারে ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, নো ফেরেশতা, এই ব্যক্তিকে তুমি কোনো প্রশ্ন করো না, এই ব্যক্তি কবরের মধ্যে আরামের ঘুম ঘুমায়, তার ঘুমের মধ্যে তুমি কোনো প্রকার ব্যাঘাত ঘটায়ো না। এই ব্যক্তি, আমি কুরআনুল কারীমের সাথে ভালো সম্পর্ক ছিল, মহব্বত ছিল, আমি কুরআনুল কারীমের সাথে তার সুসম্পর্ক ছিল। এই কুরআনুল কারীম ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, যত
প্রকার প্রশ্ন হয় সব আমারে করো। আমি কোরআন ঘোষণা প্রদান করলাম, আমি ওই ব্যক্তির পক্ষ হতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরে মুসলমান, নিজে আলেম হতে পারি নাই, সন্তান তারে আলেম বানাই। নিজে হাফেজ হতে পারি নাই, সন্তান তারে হাফেজ বানাই। এরে মুসলমান, সন্তানেরও বানাইতে পারলাম না, হাফেজ রে মহব্বত করি। নিজের সন্তান রে হাফেজ আলেম বানাইতে পারলাম না, একজন আলেমকে মহব্বত করি। এরে মুসলমান, একটা মাদ্রাসাকে মহব্বত করি। মাদ্রাসার মধ্যে সার্বিক সহযোগিতা আপনি আমি করি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের ময়দানে মানুষের হালাত এমনই হইবে, সমস্ত মানুষগুলি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। শুধু তাই না, শুধু তাই না, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। এরে মুসলমান, ওই হাসুরের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি যখন বাঁচার জন্য ছুটাছুটি আরম্ভ করবে, কিতাবের মধ্যে পাওয়া যায় একদল মানুষ তার মা বাবার কাছে দৌড় মারবে। মা বাবাকে ডাক দিয়ে বলবেন, ও মা, দুনিয়ার মধ্যে আমাকে কতই মহব্বত করেছিলা, দুনিয়ার মধ্যে কতই ভালোবেসেছিলা। ও মা, একটি মাত্র নেকের কারণে আমি জান্নাতে যেতে পারি না, একটা মাত্র নেক দাও। এবার মা ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মধ্যে আমার বিবাহ হয়েছে কিনা এইটাই তো আমি জানি না। এরে মুসলমান, এবার সমস্ত মানুষেরা দৌড়াদৌড়ি আরম্ভ করবে, নিজের বাবার কাছে দৌড় মারবে। বাবা, মাথার ঘাম পায়ে ফেলাইয়া আমাকে কামাই রুজি রোজগার করিয়া আপনি খাওয়াইছেন। ও বাবা, একটি মাত্র নেকের কারণে আমি জান্নাতে যেতে পারি না, একটাই মাত্র নেক দাও। বাবা বলবে, না না, দুনিয়ার মধ্যে আমার বিবাহ হয়েছিল বটেই, কিন্তু তুই আমার সন্তান, এটার গ্যারান্টি আমি দিতে পারি না। এরে মুসলমান, সমস্ত মানুষগুলি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবেন। সমস্ত মানুষগুলি এবার পরামর্শ করিয়া কোন পয়গম্বরের কাছে গেলে আমাদেরকে বাঁচাইতে পারবে, যাই একজন পয়গম্বরের কাছে যাই। পরামর্শ করার পর এবার আদম পয়গম্বরের কাছে সমস্ত মানুষগুলি রওনা হয়ে যাবেন, কারণ আদম পয়গম্বর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যেই পয়গম্বরকে দ্বীনের কাজে পাঠিয়েছিলেন। এবার সমস্ত মানুষগুলি আদম পয়গম্বরের কাছে যাওয়ার পর আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর, জান্নাতে যেতে পারি না, আল্লাহর কহারিয়াতের কারণে, আল্লাহ তাআলার রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ তাআলার সামনে যেতে পারি না। আপনি একটু আমাদের জন্য সুপারিশ করিয়া দেন, যাতে করে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করিয়া দেয়। এরে মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় আদম পয়গম্বর বলবেন, না না, আল্লাহর কহারিয়াতের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি না। এরে মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, আদম পয়গম্বর ডাক দিয়ে বলবেন, যাও যাও, আমি পরামর্শ দিলাম, যাও যাও, ইব্রাহিম নামে একজন পয়গম্বর আছে, সেই পয়গম্বরের কাছে রওনা হও। ইব্রাহিম পয়গম্বরের কাছে সমস্ত মানুষেরা যাওয়ার পর এবার সমস্ত মানুষেরা ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর, আল্লাহর কহারিয়াতের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি না, আপনি একটু সুপারিশ করিয়া আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দেন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলবেন, না না, আল্লাহর কহারিয়াতের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি না, যাও যাও, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছেন, মূসা পয়গম্বর। মূসা পয়গম্বরের কাছে যাও, মূসা পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করবে। এবার সমস্ত মানুষেরা মূসা পয়গম্বরের কাছে যখন রওনা হইবেন, সমস্ত মানুষেরা মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পর মূসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন, না 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 না, আল্লাহর কহারিয়াতের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না,
দিলের মধ্যে বড় ভয় হয়। আল্লাহ রাগান্বিত অবস্থায় বিচারের কাজটা আরম্ভ করে দিয়েছে। এবার সমস্ত মানুষেরা পরামর্শ করার পর আজকে দুনিয়ার মধ্যে যেই নবীর সুন্নতকে আপনি আমি অনুসরণ করি না, যেই নবীর সুন্নতের আপনি আমি পাবন্দি হই না, আপনি আমার পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দাও, এরে দুনিয়ার মানুষেরা ভালো করে জানাইয়া দাও, এরে মানুষেরা ভালো করে শুনিয়া লাও, আমার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে পথে চলিয়া চলিয়া আমার সঙ্গে আবু বকর জান্নাতের সাথী হয়ে যাবে। শুধু তাই না, শুধু তাই না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথী হওয়ার কারণে আমার জান্নাতের সঙ্গী হয়ে যাইবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুন্নুরাইন যাকে বলা হয়, আমাকে দেখিয়া দেখিয়া আমার কথাগুলি শুনিয়া শুনিয়া আমল করেছে, আমার জান্নাতের সাথী হয়ে যাবে। কিন্তু ১৫০০ বছর আগে পয়গম্বর জানাইয়া দিছেন আমি পয়গম্বর আখিরি জামানার মধ্যে দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আমার উম্মতের জন্য একটা মেসেজ প্রদান করলাম, দুনিয়ার মধ্যে আমার কোন উম্মত যদি এই আমলটা করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আমি পয়গম্বর ঘোষণা প্রদান করলাম ওই ব্যক্তি আমি পয়গম্বরের সাথে জান্নাতের সাথী হবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। এবার নবীজি ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার মানুষদেরকে আমার পয়গম্বর জানাইয়া দেয়, এই আমার উম্মত ভালো করে শুনিয়া লাও, ভালো করে শুনিয়া লাও, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার একটা সুন্নতকে মহব্বত করলো, কেমন যেন আমি পয়গম্বরকে সে মহব্বত করলো। আর যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি পয়গম্বরকে মহব্বত করলো, আমি রাসূল ঘোষণা প্রদান করলাম ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের সাথী হবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার সমস্ত মানুষেরা আপনি আমার পয়গম্বর রহমাতাল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রওনা হইবেন, আপনি আমার পয়গম্বরের কাছে যাওয়ার পর আপনি আমার পয়গম্বর তার উম্মতগুলোকে লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হওয়ার পর কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি আমার পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে এবার সেজদার মধ্যে পড়ে যাবেন। সেজদার মধ্যে পড়িয়া পড়িয়া আপনি আমার পয়গম্বর চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করবেন। আপনি আমার পয়গম্বর চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে মাফ করিয়া দাও, আমার উম্মতগুলো কবরের আযাব সহ্য করতে পারবে না, আমার উম্মতগুলো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার উম্মতগুলি কবরের মধ্যে সাপের কামড় সহ্য করতে পারবে না। এইরকম বলিয়া বলিয়া আপনি আমার পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে সেজদার মধ্যে পড়িয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্না করতে থাকবে। আপনি আমার পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো বন্ধু মাথা উঠাও, ওগো বন্ধু মাথা উঠাও, যাও যাও জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা প্রদান করলাম। আপনি আমার পয়গম্বর তারপর মাথা উঠাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর ভালো করে শুনিয়া লাও, আমার পক্ষ থেকে ঘোষণা প্রদান করিয়া দিলাম, আপনি শুধু একাই না আপনার সমস্ত উম্মতগুলোকে লইয়া আমার জান্নাতের মেহমান হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি আমার পয়গম্বর সেজদা থেকে মাথা উঠাইয়া সমস্ত উম্মতগুলোকে লইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরে মুসলমান, আপনি আমার পয়গম্বর, আপনি আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে চোখের পানিগুলো ছাড়িয়া